নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। মানুষ হিসেবে আমাদের জীবনের লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো, একজন দয়ালু মানুষ হওয়া, সর্বোপরি ভালো মানুষ হওয়া। কিন্তু আপনি কি ইদানিং খুব ক্লান্ত বোধ করছেন ভালো মানুষ হতে গিয়ে? আপনার মনে হচ্ছে যে শুধু আপনার শরীর নয়, আপনি ভেতর থেকে অবসন্ন বোধ করছেন। হয়তো অনেকের আবদার রাখতে গিয়ে আপনি কাউকে না বলতে পারছেন না, অথবা সবার মুড ভালো রাখার দায়িত্ব আপনি আপনার নিজের কাঁধে তুলে নিয়েছেন, কিংবা স্রেফ একটা নাইস পারসন ইমেজ ধরে রাখতে গিয়ে আপনি হিমশিম খাচ্ছেন। আজ আমি কথা বলবো যে ভালো মানুষ হতে গিয়েই কেন আমরা ক্লান্ত বোধ করি, আমরা কেন ক্লান্ত হয়ে যাই, এই বিষয়টি নিয়ে। মূলত ভালো মানুষ হতে গিয়ে আমরা কেন ক্লান্ত হয়ে যাই, এর কিছু কারণ রয়েছে। আমরা চলুন কারণগুলো একে একে আলোচনা করি। প্রথম কারণ হচ্ছে না বলতে না পারা। না বলতে পারাটা কেন জরুরি, এই বিষয়টি নিয়ে আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। আপনারা যদি সময় থাকে, আপনাদের সময় পান, দেখে নেবেন ভিডিওটি। খুবই জরুরি একটি ভিডিও। আজকে আমি অত বিস্তারিত না বলে দুই একটি কথা বলতে চাই এই বিষয়ে। আমাদের অনেকেরই এই না বলতে পারার যে দক্ষতা, সেটা আমরা অর্জন করতে পারি না, নেই আমাদের অনেকেরই। মূলত আমরা ভাবি যে যদি না বলি তাহলে আমাকে খারাপ মানুষ ভাববে, কিংবা আমাদের মধ্যে যে সম্পর্ক আছে সে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমরা এরকমটা ভাবি। আর এজন্যেই এই অপ্রয়োজনীয় হ্যাঁ বলতে গিয়ে মূলত আমরা আসলে নিজের যে মানসিক শান্তি, সেই নিজের ভেতরের মানসিক শান্তিটাকেই মূলত না বলি। এর পরের যে কারণটা, সেটা হলো ইমোশনাল ডাম্পিং গ্রাউন্ড। আপনার এমন বন্ধু নিশ্চয়ই রয়েছে, বা আপনাকে আমি প্রশ্ন করছি, আপনার কি এমন বন্ধু রয়েছে যে বন্ধু বিপদে পড়লেই আপনাকে ফোন করে? আপনি হয়তো সময় নিয়ে ধৈর্য ধরে তার কথাগুলো শোনেন, এবং আপনি সাধ্যমতো আপনার বন্ধুর সকল সমস্যার সমাধানেরও চেষ্টা করেন। কিন্তু আপনি যখন বিপদে পড়েন, আপনার যখন কোনো সমস্যা হয়, আপনি তখন কাউকে খুঁজে পান না। এই পরিস্থিতিতে মূলত আমাদের ভালো মানুষ হওয়ার যে একটা প্রবণতা, সেটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, এমন পরিস্থিতি যখন তৈরি হয়। তারপরের যে কারণটা, সেটা হচ্ছে স্বীকৃতির প্রত্যাশা। আমরা অনেক সময় যেটা করি যে অবচেতনভাবেই আমরা ভালো কাজ করি মূলত প্রশংসা পাওয়ার জন্য, বা আমরা খুব ভালো মানুষ এই তকমাটা ধরে রাখার জন্য। আমরা খুব ভালো মানুষ এই তকমাটা ধরে রাখার জন্য যখন আমরা কোনো প্রতিদান পাই না, বা প্রতিদান হিসেবে আমরা এই ভালো কাজের মূল্যায়নটা পাই না, তখনই মূলত শুরু হয় আমাদের মধ্যে প্রচণ্ড ক্লান্তি, আর সেই সাথে অভিমান। মূলত এই অভিমান জমেই ভেতরটা একেবারে ক্লান্তি ঘিরে ধরে আমাদের ভেতরটা। আর এই ক্লান্তিটা মূলত ভালো কাজ করার জন্য নয়, এই যে আমরা ভালো মানুষ হচ্ছি এটার জন্য নয়। এই ক্লান্তিটা আসে মূলত অবহেলা এবং স্বীকৃতির অভাবের কারণে। কারণ আমরা তো ভালো কাজটা করেইছি স্বীকৃতির প্রত্যাশা করে। মূলত এই যে আমাদের
সেলফ স্যাক্রিফাইস বনাম সেলফ নেগলেক্ট, এই যে বিষয়টা, আত্মত্যাগ, এটা মহৎ গুণ, নিঃসন্দেহে মহৎ গুণ। কিন্তু আত্ম অবহেলা, এই আত্ম অবহেলাকে আমি সবসময় এটাকে বলি যে এটা হলো অপরাধ। আত্ম অবহেলা হলো অপরাধ। আপনি যদি নিজে সুস্থ না থাকেন, ভালো না থাকেন, আপনি অন্যকে কিভাবে ভালো রাখবেন? আপনার নিজের যদি আপনার ভেতরে যদি ব্যাটারি শূন্য থাকে, তাহলে অন্যকে আপনি কিভাবে অন্যের আলো জ্বালাতে সাহায্য করবেন আপনি, আপনার ব্যাটারি শূন্য থাকলে? কারণ আপনি যদি নিজেকে শূন্য করে অন্যের আলো জ্বালাতে চান, তবে খুব দ্রুতই আপনি আপনি অন্ধকারে হারিয়ে যাবেন। আপনি অন্ধকারে হারিয়ে যাবেন, কারণ আপনি নিজে তো শক্ত নন। এর থেকে উত্তরণের উপায় কী? তাহলে উপায় কী? আমরা কি তবে খারাপ মানুষ হয়ে যাব? একদমই নয়। আমরা অবশ্যই খারাপ মানুষ হওয়ার চর্চা করব না। আমরা ভালো মানুষই হব। শুধুমাত্র আমরা ভালো মানুষ হওয়ার সাথে সাথে নিজেকে হারিয়ে ফেলব না। আমরা নিজেকে সুস্থ রাখব, আমাদের শরীর ও মনের যত্ন নিব। আর এজন্যে মূলত আমাদের যেগুলো করণীয়, আমি সেই করণীয়গুলো একটু ছোট্ট করে বলি। আমরা করণীয় হিসেবে নিজেদের সীমানা নির্ধারণ করতে পারি। আপনি আপনার যে পরিমণ্ডল, আপনার আশেপাশের যে মানুষগুলো, তাদেরকে আপনি জানিয়ে দিন যে আপনি কতটুকু পারবেন আর কতটুকু পারবেন না। এই বিষয়টা আপনি আপনার আশেপাশের মানুষগুলোর কাছে পরিষ্কার করুন। আপনি যখনই আপনার সীমানাটাকে জানিয়ে দিবেন, মূলত আপনি তখন একজন শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে আপনার পরিচিত মহলে পরিচিত হবেন। আর এই জানিয়ে দেওয়াটা, এটা মূলত আপনাকে অহংকারী হিসেবে পরিচিত করে না। এটা কি করে জানেন? এটা আপনি যে একজন সচেতন মানুষ, সেটা প্রকাশ করে। তারপরের করণীয় হচ্ছে আপনি নিজেকে অগ্রাধিকার দিন। আপনি বিমানে চড়ার সময় একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন। বিমানে অক্সিজেন মাস্ক পরার সময় বলা হয় যে আগে নিজেরটা পড়ুন, তারপর আপনি অন্যকে সাহায্য করুন। আমাদের জীবনটাও তাই। আপনি প্রথমে নিজেকে ভালো রাখুন, তারপর অন্যকে ভালো রাখার চর্চা করুন। তাহলেই অন্যকে ভালো রাখার যে প্রক্রিয়া, সেটা দীর্ঘ হবে। নিজে ভালো থাকলে আপনি অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে অন্যের সেবা করতে পারবেন, অন্যকে ভালো রাখতে পারবেন। আপনি ক্লান্ত হবেন না। তারপর আপনি যেটা করবেন, স্বীকৃতির আশা ত্যাগ করতে হবে আমাদের। আপনি স্বীকৃতির আশা ত্যাগ করুন। মূলত এই যে ভালো কাজ, ভালো মানুষ হওয়া, ভালো কাজ, এটা আপনি আপনার প্রশান্তির জন্য করুন, নিজের প্রশান্তির জন্য। আপনি অন্যের সার্টিফিকেটের জন্য এটা করবেন না। যখনই মূলত আমরা নিজের প্রশান্তির জন্য ভালো মানুষ হই, তখন আস্তে আস্তে আমরা অনন্য মানুষ হওয়ার পথে এগিয়ে যাই। আর যখনই আমরা অন্যের সার্টিফিকেটের জন্য ভালো মানুষ হই, তখন মূলত অবহেলা, তারপর এই যে অন্যের স্বীকৃতি না পাওয়া, এগুলোর ভয় থাকে। ফলে আমরা দ্রুত ক্লান্ত হয়ে যাই। এজন্য আপনি অন্যের স্বীকৃতির আশা ত্যাগ করে মূলত আপনি ভালো কাজ করুন, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা করুন। মনে রাখবেন, আপনিও একজন মানুষ, আপনি কোনো সুপার হিরো নন, এবং আপনারও ভেঙে পড়ার অধিকার আছে, এবং আপনারও রয়েছে বিশ্রাম নেবার প্রয়োজনীয়তা। কারণ আপনার শরীরটা, এটা তো মেশিন নয়, একে বিশ্রাম দিতে হবে যখন প্রয়োজন। এজন্য আপনি ভালো মানুষ হওয়ার পাশাপাশি নিজের যত্ন নিন, আপনি নিজের প্রতি যত্নশীল হন। তাই চলুন আমরা আমাদের যত্ন নিই, কারণ আমরা সুস্থ থাকলেই
মূলত আমরা অন্যের যত্ন নিতে পারবো, অন্যের সেবা করতে পারবো। তারপর আমরা কারো জন্যে কিছু করলে চলুন সেটা নিঃস্বার্থভাবে করি। আমরা যদি নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করতে পারি, প্রত্যাশা না রেখে কিছু করতে পারি, তাহলেই মূলত আমরা প্রকৃত ভালো মানুষ হতে পারবো। আর প্রকৃত ভালো মানুষ হওয়ার পথে আমাদের আর কোনো বাধাই থাকবে না। আপনার জন্যে অনেক অনেক শুভকামনা রইল। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্যে। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।